বল তো কোন অপরাধের শাস্তি দিচ্ছিস তোরা? কোন অপরাধ বল? এখন আর সিন ক্রিয়েট করে তো কোনো লাভ হবে না। স্টে আউট অফ দিস। দাঁড়া, আমাকে ক্ষমা করে দে প্লিজ। আমাকে তোরা সবাই ক্ষমা করে দিস। বল না কি করলে তোরা আমাকে ক্ষমা করতে পারবি, বল না প্লিজ বল। মানছি আমার একটা বিরাট ভুল হয়ে গেছে, মস্ত বড় একটা ভুল, কিন্তু তাই বলে তোরা আমার সঙ্গে এরকম ব্যবহার করবি? কি 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 করলে আমি প্রায়শ্চিত্ত করতে পারবো? কি কি করতে হবে আমাকে বল না আমাকে। যা ড্যামেজ হয়ে গেছে তার ক্ষতিপূরণ কোনোদিন হবে না, প্রায়শ্চিত্ত তো অনেক দূরের কথা। এ বাড়িতে না কোনোদিনও আর কিছু আগের মতো থাকবে না, সেটা আমি খুব ভালো করে জানি, এবং যত দ্রুত তুমি সেটা বুঝাবে তত ভালো হয়। এবং এই সিচুয়েশনটা কার জন্য আশা করি আলাদা করে তোমাকে বুঝিয়ে দিতে হবে না। আদি 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 শোন, আদি কি ভেতরে যাওয়াটা ঠিক হবে? ঠাম্মি যন্ত্রণায় এত কষ্ট পাচ্ছে, অথচ আমি এটা বুঝতে পারছি না যে আমি ভেতরে যাব কিনা। মানে টোনা আর মোহনা শুধুমাত্র আমাকে শায়েস্তা করবে বলে ঠাম্মিকে এতটা কষ্ট দিল? ওনার পায়ে ভালোভাবেই চোট লেগেছে, কপাল ভালো, শুধু মুচকে গেছে, ভাঙেনি। এই বয়সে এতটা চোট তো, তাই বেড রেস্টে থাকতে হবে, নাহলে বিপদ হতে পারে। সত্যি কথা বলুন তো ডাক্তার, আমি আবার হেঁটে চলে বেড়াতে পারবো তো, নাকি বাড়ির লোকের উপর বোঝা হয়ে থাকবো? কিচ্ছু হবে না, চিন্তা করবেন না। ওষুধগুলো ঠিকমতো খেয়ে যান, ওষুধ আর রেস্ট এই দুটোই এখন আপনার ট্রিটমেন্ট। আরে চিন্তা করবেন না, ভালো হয়ে যাবেন। থ্যাংক ইউ ডাক্তারবাবু। আসলে এমনভাবে পুরো ঘটনাটা ঘটে গেল, আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম। চিন্তার কোনো কারণ নেই, উনি সুস্থ হয়ে যাবেন। আসলে বয়স হয়েছে তো, এই বয়সে একটু চোট লাগলে এটা হয় আর কি। আর শুনুন, আপনাকে বলে যাই, সাবধানে থাকবেন, ঠিক হয়ে যাবেন। আসুন, আপনাকে এগিয়ে দিয়ে আসছি, আসুন। আপনি শুনলেন তো ডাক্তারবাবু কি বলে গেল? এখন কিন্তু কোনো টাইটাই ডিডিস নয়, শুধু বিছানায় শুয়ে রেস্ট নেওয়া। যখন যা কিছু দরকার হবে সব কিছু কমলি হাতের সামনে দেবে, মনে থাকবে? কমলি, কমলি, এই কমলি, এই শুভ, আড়াল থেকে উকি মারিস না তো, আয় কাছে আয়। আদি, আমার একটা কথা শুনে যা বাবা। আমি জানি আমি ভুল করেছি, আমি মানছি সব দোষ আমার, কিন্তু এখন আমি কি করব? যা হওয়ার তা তো হয়ে গেছে। তুই প্লিজ মেনে নে এটা। বাড়ির সবাই আমাকে একঘরে করে দিয়েছে। এই বয়সে আমি কি কম কষ্ট পাচ্ছি? এই বয়সে আমি কি কম শাস্তি পাচ্ছি? বল তুই, বল না।
তুমি কতটা সেলফিশ হতে পারো বাবা আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। এখনো অবধি শুধুমাত্র নিজের কথাই ভেবে যাচ্ছ। তুমি ভুল করেছো, তুমি কষ্ট পাচ্ছ, তুমি শাস্তি পাচ্ছ, কিন্তু একবারও আমাদের কথাটা ভেবে দেখেছো, আমার কথাটা ভেবে দেখেছো? তোমার এই ভুলটার জন্য আমার ওপর দিয়ে কি যাচ্ছে, আমার জীবনটা পুরো উলট পালট হয়ে গেল। আমাদের কথাটা ভেবে দেখেছো? তাহলে কি মুখে এত বড় কথা বলো তুমি? তুই আমাকে এভাবে বলতে পারলি? হ্যাঁ পারলাম। মনে আছে মোহনা যখন ওই মিথ্যে প্রেগনেন্সি নাটকটা করেছিল, যেখানে আমার কোনো দোষ ছিল না, তুমি আমার কথা একবারও না শুনে তুমি আমাকে কি বলেছিলে? জীবন যুদ্ধের লড়াইটা ওকে করতে শেখাওনি। যদি শেখাতে না, তাহলে আদি আজকে যেই মুহূর্ত থেকে সবটা জানতে পেরেছে সেই মুহূর্তে ওর বউকে সত্যি কথাটা বলতো। আর আজ তুমি কি করেছো? দিনের পর দিন সবার সঙ্গে প্রতারণা করে যাচ্ছ, আমার সঙ্গে, আমার মার সঙ্গে, দেবিকা আন্টি, তুফানের সঙ্গে, এবারে প্রত্যেকটি মানুষের সঙ্গে তাদের জীবনটা নষ্ট করে দিয়েছো বাবা। আর তারপর তুমি এসে এখন কোন মুখে আমাদের কাছে ক্ষমা চাইছো? হ্যাঁ, আমরা কোনো ভগবান নয়, আমরা রক্ত মাংসের মানুষ, আমাদেরও কষ্ট হয়, আমাদেরও রাগ হয়, অভিমান হয়, আমাদেরও যন্ত্রণা হয়। As you sow, so shall you reap. আমরা যেমন কর্ম করি তার ফল আমাদেরকে ভুগতে হয়। এই কথাটা তুমি আমায় শিখিয়েছিলে না বাবা? কিন্তু আজ আক্ষেপটা কোথায় জানো? আজ তোমার কৃতকর্মের ফল শুধুমাত্র তোমাকে নয়, আমাদের সবাইকে ভুগতে হচ্ছে, আর ভুগতে হবেও। দিনের পর দিন সবার সঙ্গে প্রতারণা করে যাচ্ছ, আমার সঙ্গে, আমার মার সঙ্গে, দেবিকা আন্টি। আমাকে তুমি ঠিক দেখতে পেয়ে গেলে বলো ঠাম্মি? পোকা মেয়েটা, আমি কি জানি না যে আমার কাছে আসার জন্য তোর প্রাণটা হাঁকপাক করছে? এই সব কে কি বলবে তাদের কথা ভেবে তুই আসতে পারছিস না, তাই তো? ঠাম্মি, আজকে শুধুমাত্র আমার জন্য তোমার এই অবস্থা। মন খারাপ করিস না বাবা, আমি তো জানি তুই কিছু করিসনি। আমার ছেলে মেয়েগুলো অন্ধ হতে পারে, আমি তো অন্ধ নই। তুমি জানো না ওই মোহনা শুধুমাত্র আমার ওপর রাগ থেকে আমাকে জব্দ করবে বলে। আমি জানি, আমি সব বুঝি। ওই শয়তান বদমাইশ মেয়েটা আমার এই ভালো মানুষ নাত বউটাকে সবার কাছে ছোট করতে চাইছে, সবার মনে বিষ ঢোকাতে চাইছে। তোকে কিন্তু সাবধান হতে হবে রে শুভ, তোকে শক্ত হাতে সব সামলাতে হবে। তুই জানবি তুই যত নরম হবি ও তত তোকে পেয়ে বসবে। জানি ঠাম্মি, তবে এতদিন মোহনার সঙ্গে আমার খেলাটা পুরোপুরি বাড়ির বাইরে ছিল। এখনো সোজা আমার বাড়িতে ঢুকে সরাসরি আমার সঙ্গে খেলছে। আমি জানি না আমি পারবো কিনা। পারবি, নিশ্চয়ই পারবি। তোর স্বামী, তোর সংসার, তোকে শক্ত হাতে সব কিছু সামলাতে হবে। আর শুভ, এই যুদ্ধটা তোকে জিততেই হবে। এটা মনে হয় তোর ওষুধ আগের দিন ব্যাগ থেকে পড়ে গেছিল, আসলে ঠাম্মি পড়ে যাওয়ার পর থেকে না মাথা থেকে বেরিয়ে গেছিল, আমার কাছেই ছিল। রাখ দেখি কিসের ওষুধ অয়নাথ, তুই কোনো ওষুধ খাচ্ছিস বলিসনি তো? মাই গশ, এটা তো প্রেগন্যান্সির ওষুধ।